প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিডিডিআরবি এই স্বাস্থ্য সংস্থার একটা আমি সার্কুলার নিয়ে আসছি। আমরা এই সার্কুলারটা দেখব। এরপরে আমরা শেষে দেখব যে সার্কুলারটা আমরা যেহেতু ইংরেজিতে আছে এটা কীভাবে আমরা বাংলায় কনভার্ট করে দেখতে পারি, এছাড়াও কীভাবে এই সার্কুলারটা ডাউনলোড করব এই পদ্ধতি আমরা দেখব শেষের দিকে ভিডিওর। তো এইখানে বলা আছে যে পদের নাম হলো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। আর এর পদের রেসপন্সিবিলিটি নিচে দেওয়া আছে যে he অথবা she will be involved in identity be presumptive by screening attending patient at the facilities by using screening tools approved by the national TB program NTP. Okay, তারপর আছে referral to the TB presumptive to the respected physician of the facilities for further evaluation. দর্শক, আমি এই রেসপন্সিবিলিটিগুলো একটু পড়ে নিয়েছি। তো এটাতে যে কথা বলা হয়েছে, মূলত আপনাকে যক্ষ্মা রোগীর সঙ্গে কাজ করতে হবে বা যক্ষ্মা রোগ নির্ণয়, তারপরে কোনো ত্রুটি হলে সেটা অন্য কোনো ডাক্তারের কাছে রেফারেল করা বা ইত্যাদি, অর্থাৎ যক্ষ্মা রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর এখানে যোগ্যতা চাওয়া হয়েছে আপনার, নিচে যদি দেখি যে যোগ্যতা চাওয়া হয়েছে যে এইচএসসি পাস আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, অর্থাৎ আপনি এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর লোকাল ক্যান্ডিডেট আর হাইলি এনকারেজ টু অ্যাপ্লাই, স্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে আবেদন করার জন্য খুবইভাবে এরা উৎসাহিত করেছে। আর ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সিলেক্ট ওয়ান প্রিফারেড ডিস্ট্রিক্ট হোয়াইল অ্যাপ্লাইং। আচ্ছা, এর লোকেশন দেওয়া আছে যে ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ইত্যাদি উপজেলা লেভেলে আপনার হয়তো বা পোস্টিং হবে। তো সেই ক্ষেত্রে আপনার যে এলাকা, আপনি যে এলাকায় পছন্দ করেন বা যে এলাকায় আপনি অধিবাসী, সেই এলাকা থেকে আবেদন করলে আপনার চাকরির অগ্রাধিকার সুবিধাটা হয়তো অগ্রাধিকার দেবে। তারপরে চট্টগ্রাম ডিভিশনে দেওয়া আছে যে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, এইসব লোকেশন আপনারা দেখে নেবেন সার্কুলারটা। এরপরে এখানে কন্ট্যাক্ট বলা আছে শর্ট টার্ম কন্ট্রাকচুয়াল সার্ভিস এগ্রিমেন্ট, অর্থাৎ এটা কিন্তু 6 মাসের চাকরি, 6 মাস পর হয়তো বা রিনিউ হইতে পারে। তবে দর্শক, আমি বলি যে এখানে 6 মাস চাকরির জন্য আপনারা আবেদন করবেন না, বিষয়টা এমন না। কারণ এই যে টিভির 6 মাস চাকরি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি বাংলাদেশে যেসব লোকাল এনজিও আছে যেমন ব্র্যাক, আরডিআরএস বা আরও এইসব বিভিন্ন এনজিও আছে, এইগুলোতে যদি কখনও যক্ষ্মা প্রোগ্রামে সার্কুলার হয়, সেই ক্ষেত্রে যদি আপনি এই 6 মাসের এক্সপিরিয়েন্স দেখান, তাহলে আপনার কিন্তু আপনি অগ্রাধিকার ভিত্তিতে সেখানে নিয়োগ পাবেন। সো এখানে 6 মাসের চাকরির জন্য অবহেলা করার কিছু নেই। যদি আপনি এই মুহূর্তে বেকার থাকেন, অবশ্যই আপনার উচিত হবে এই চাকরিটিতে আবেদন করে, যদি হয় খুব মনোযোগ সহকারে সেটা করা। এরপরে এখানে স্যালারি বা বেনিফিট যেটা বলা আছে, যে স্যালারি বলা আছে 17,960 টাকা পার মান্থ। ওকে, আর তারপরে উৎসব বোনাস দিবে। তারপরে ইনকাম ট্যাক্স পেড বাই আইসিডিআর, ইনকাম ট্যাক্স আপনার দিতে হবে না, সেটা আপনার আইসিডিআর বাই ওরাই দিয়ে দিবে। আচ্ছা, তারপরে শর্ট লিস্ট করা হবে এখানে যে অর্গানাইজ রিভার্স টু দ্য রাইট মেক অ্যান অপরচুনিটি অ্যাট এ গ্রেড লোয়ার দ্যান দ্যাট অ্যাডভার্টাইজড। যাই হোক দর্শক, এই সার্কুলারটা এইভাবে আছে। তো এখন আমরা দেখব যে আর আসলে আমরা এই সার্কুলারটা কীভাবে বাংলা করতে পারি। তো দর্শক, আপনাদের ফোনে অবশ্যই আপনারা গুগল ট্রান্সলেটর নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এটাতে বাংলা করতে পারবেন। বাংলা করার ক্ষেত্রে প্রথমে এটাকে আগে কপি করতে হবে, এইভাবে ধরে কপি করতে হবে। কপি করার পর সিলেক্ট করার পর আপনাকে কপি করতে হবে। কপি করার পর আমার এখানে গুগল ট্রান্সলেট ইনস্টল করা আছে। তো এখানে এসে ইংরেজিতে আমরা শুধু এখানে পেস্ট করে দেব। দিলেই দেখতে পাচ্ছেন যে স্পষ্ট আকারে বাংলাভাবে বাংলায় চলে আসছে সার্কুলারটা, যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার বিস্তারিত সব বাংলায় দেওয়া আছে। তো দর্শক, আপনার ফোনে যদি এরকম থাকে, না থাকলেও আপনি প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেটর অ্যাপসটা ইনস্টল করে দেন এখানে ইংলিশ সার্কুলারটা কপি করে আপনি ওখানে যা শুধু পেস্ট করে দেবেন এবং ল্যাঙ্গুয়েজ বাংলা সেটিং করে দেবেন, দেন আপনার বাংলাতে সম্পূর্ণ সার্কুলারটা চলে আসবে। এখন আমরা দেখব যে আসলে সার্কুলারটা কীভাবে ডাউনলোড করতে হয়। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা ব্রাউজারে যাব আপনাদের ফোনের, যে এখানে শুধু লিখতে হবে যে আইসিডিডিআরবি, আমার এখানে লেখাই আছে। এটার পরে আমরা হোমে যাব, ওই যে হোম বলতে যে ওয়েবসাইটে যাব। যাওয়ার পর আমরা একদম সবার নিচে যাব। নিচে যাওয়ার পর এই যে দেখতেছেন জব, এই জবে আমরা ক্লিক করব। এই লিস্টের 8 নম্বরে দেখেন
8 নম্বরে এই সার্কুলারটা দেওয়া আছে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, এইটাতে আমরা ক্লিক করব। তারপর আমাদের সার্কুলারটা এইভাবে ওপেন করবে সামনে। আচ্ছা দর্শক, আরেকটা বিষয় আছে এখানে, আবেদন করবেন কিভাবে। এখানে অ্যাপ্লাই নাও আমরা যদি সাপোজ আবেদন করতে যাই, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। করার পরে এখানে ইমেইল অথবা পাসওয়ার্ড আপনার যদি থাকে, এই ICDDRB এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে অবশ্যই আপনার একটা ইমেল বা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আবেদন করবেন। আর যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কীভাবে সাইন আপ করবেন সেই পদ্ধতিটা আমরা একটু দেখে আসি। এই যে নিচে সাইন আপ আছে, সাইন আপে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার টাইটেল, ঠিক আছে। আপনি এগুলো আবেদন করতে মানে পূরণ করতে গেলেই বুঝবেন। তারপরে মিডল নেম, লাস্ট নেম, তারপরে বার্থ নেম, হ্যাঁ বার্থ ডে ইত্যাদি পূরণ করে তারপরে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার পর হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, দেন আপনি এখানে আবেদন করতে পারবেন। তো ঠিক আছে দর্শক, ধন্যবাদ। যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আপনারা আবেদন করবেন। আর 6 মাস ভেবে আপনি কখনোই অবহেলা করবেন না, কারণ যদি আপনার এই 6 মাসের এক্সপিরিয়েন্স থাকে তাহলে লোকাল বা বিদেশে আরও যেসব এনজিও আছে, যদি কখনও যক্কা প্রোগ্রাম বা টিভি প্রোগ্রামে আপনার কোনো সার্কুলার হয় সেক্ষেত্রে আপনি আবেদন করলে অবশ্যই আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বা দিবেই। তো ধন্যবাদ, ভালো থাকবেন।